ভেসে আসে অদ্ভুত পদশব্দ, চিৎকার ও ভুতুড়ে আওয়াজ, যা যে কারো মনে ভয় ধরিয়ে দিতে পারে। মনে হয় শব্দগুলো দূর থেকে ভেসে আসছে, আবার মনে হয় যেন পানির ভেতর থেকে আসছে। মাঝে মধ্যে মনে হয় পার্শ্ববর্তী বন থেকে আসছে, আর এই শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায়। আসসালামু আলাইকুম। পৃথিবীর ভয়ঙ্কর ও রহস্যঘেরা 5টি স্থান। সৌন্দর্য আর রহস্য কি সবসময় পাশাপাশি অবস্থান করে? এই পৃথিবীতেই এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গা রয়েছে যেখানে যেতে পারলে আপনি হয়তো অজান্তেই বলে উঠবেন, ওয়াও! এই স্থানগুলো সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও এর পরতে পরতে রয়েছে মৃত্যুর আশঙ্কা। ডোর টু হেলথ, তুর্কমেনিস্তান। বাংলায় যাকে বলা যায় নরকের দরজা। নামটা শুনলেই ভয় লাগার কথা যে কারো, তবে ভয় পাওয়ার কিছু নেই। মূলত এটি একটি প্রাকৃতিক গ্যাস উদগীরণ স্থল। মরুর বুকে প্রায় 70 মিটার ব্যাস ও 30 মিটার গভীর এই গর্ত কয়েক দশক ধরে জ্বলছে। 1971 সালে তুর্কমেনিস্তানের ড্রাবা শহরের কারাকুম মরুভূমিতে গ্যাসের খনির সন্ধান মেলে। প্রাথমিকভাবে গবেষণা করে দেখা যায় এটি বিষাক্ত গ্যাস। এই বিষাক্ত গ্যাস যাতে চারদিকে ছড়িয়ে গিয়ে আশেপাশের এলাকায় ক্ষতি করতে না পারে, এজন্য গ্যাস জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গবেষকরা। গবেষকদের ধারণা ছিল অল্প কয়েকদিনের মধ্যে এই বিষাক্ত গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে। কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে 40 বছর ধরে সেখানে আগুন জ্বলছে। সেখানকার উত্তাপ এত বেশি যে কেউ চাইলেও 5 মিনিটের বেশি সেখানে দাঁড়াতে পারবে না। তবে রাতের বেলা এই দৃশ্য খুবই সুন্দর লাগে। অনেক দূর থেকেই শিখার উজ্জ্বলতা ভালোভাবে বোঝা যায়। ভ্রমণ পাগল মানুষদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। এল কামিনিতো ডেল রে, স্পেন। মূলত এটি পাহাড়ের গা ঘেঁষা একটি ভয়ঙ্কর রাস্তা। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হিসাবে পরিচিত এল কামিনিতো ডেল রে। 2.5 মাইল দীর্ঘ রাস্তাটি ভূমি থেকে 330 ফুট উঁচুতে স্পেনের উত্তর গাইতেনেজ জর্জে অবস্থিত। এটির আরেক নাম কিংস পাথওয়ে। পথটি ক্রাইস্টিক দিয়ে তৈরি এবং এর ওপরে স্টিলের পাতল বিছানো। পথটি অতিক্রম করতে হলে 45 ডিগ্রি খাড়া খাড়া পাথর বেয়ে উঁচুতে উঠতে হয়। যদি কারো পাড়ার চড়া বা এমন রাস্তা পাড়ি দেওয়ার অভিজ্ঞতা না থাকে, তাহলে এ পথ অতিক্রম করা বোকার মতো কাজ হবে, কারণ একটু এদিক সেদিক হলেই পড়ে যাবেন গুয়াদালস্তোহর এর গভীর নদীতে, যার ফলাফল মৃত্যু। মাদিনি ন্যাশনাল পার্ক। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া আন্দিজ পর্বতমালার অনেক উঁচুতে অবস্থিত মাদিনি ন্যাশনাল পার্ক। আন্দিজ থেকে 70,000 বর্গ মাইল দূরে অ্যামাজনের গহীনে প্রাকৃতিক সৌন্দর্যের পরশা বসিয়ে এই পার্ক। এখানে রয়েছে বরফাবৃত পর্বতশ্রেণী এবং অসাধারণ জীব ও উদ্ভিদ জগৎ। চারদিকে সবুজ গাছপালায় ঘেরা বিশাল আকৃতির ছাদের মতো লাগে। এই কারণে বলিভিয়াকে পৃথিবীর ছাদ বলা হয়। এটি বিশ্বের সবচেয়ে চমৎকার বায়োডাইভার্স এলাকার একটি। বেনি নদী বেয়ে রাবেডাক ও জঙ্গলের কর্দমাক্ত ভূমি পেরিয়েই পৌঁছাতে হয় মাদিদি পার্কে। তবে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবের রাস্তা এতটি সহজ নয়। সেখানে পৌঁছানোর পথে পদে পদে রয়েছে বিপদ। অপরূপ সৌন্দর্যে ভরা পার্কেও রয়েছে বিপদের হাতছানি। পার্কে রয়েছে অসংখ্য বিষাক্ত গাছপালা। এর সংস্পর্শে আসলে
গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন যে কেউ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। খনি হ্রদ। এই হ্রদের অবস্থান ওক পর্বতমালার অন্তর্গত ক্যামেরুন এর উত্তর পশ্চিম এলাকায়। এর আসল নাম নিওস হলেও স্থানীয় জনগণ এটাকে খনি হ্রদ নামে ডাকে। 1986 সালের দিকে এটি প্রথমত দেখা যায়। মূলত এটি একটি মৃত অগ্নিগিরির জ্বালামুখীর পাশে অবস্থিত। হ্রদটি লাভায় পরিপূর্ণ থাকে সব সময়, তারপরও এর উপরিভাগ দিয়ে পানি প্রবাহিত হয়। হ্রদের মধ্য থেকে নির্গত হতে থাকে কার্বন ডাই অক্সাইড এর বুদবুদ। এই বুদবুদ গ্যাস চারদিকে প্রায় 23 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। গ্যাসে আক্রান্ত হয়ে আশেপাশের এলাকায় প্রায় 17,000 মানুষ এবং 3,000 গবাদি পশুর মৃত্যু হয়। তারপরও থেকেই এর নাম হয় খনি হ্রদ। অতৃপ্ত জেলেদের আত্মা ঘোরে যেখানে। পার্কি বিচ আত্মা ভূত আর ভৌতিক কাহিনীর জন্য বিখ্যাত। প্রায় 15 কিলোমিটার লম্বা, 350 ফুট চওড়া এবং 20 কিলোমিটার জাউজপনযুক্ত এই সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যে আধার, কিন্তু ভৌতিক স্থানের তালিকায় একে সবার উপরে রাখা হয়। সুন্দরে ঘেরা এই সমুদ্র সৈকতকে ঘিরে প্রচলন আছে ভৌতিক কাহিনীর। সন্ধ্যার পর এই স্থান থেকে ভেসে আসে অদ্ভুত পদশব্দ, চিৎকার ও ভুতুড়ে আওয়াজ, যা যে কারো মনে ভয় ধরিয়ে দিতে পারে। মনে হয় শব্দগুলো দূর থেকে ভেসে আসছে, আবার মনে হয় যেন পানির ভেতর থেকে আসছে। মাঝে মধ্যে মনে হয় পার্শ্ববর্তী বন থেকে আসছে। আর এই শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায়। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অনেকে জানিয়েছেন, তারা মাছ ধরতে গভীর সাগরে গেলে এমন অনেক লোককে দেখা যায় যাদের আগেই মৃত্যু হয়েছে। তারা মনে করেন সাইক্লোন বা কোনো কারণে সাগরে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা সেই জায়গায় এখনও চলাফেরা করে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।